দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলের নামে 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এ আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, অভিযোগ সংশ্লিষ্টরা অস্থাবর সম্পদগুলো অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের অ্যাকাউন্টগুলো অবিলম্বে অবরুদ্ধকরণ করা আবশ্যক। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হাসিনা পরিবারের ব্যাংকে কত টাকা আছে? জানা যায় 124টি অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হিসাবে। শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ববির বাবা শফিক আহমেদ সিদ্দিক, তার ভাই তারেক আহমেদ সিদ্দিক, তারেক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের ব্যাংক হিসাবও এই তালিকায় রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে 32টি অ্যাকাউন্টে 479 কোটি 27 লাখ 64,264 টাকা, সিআরআইয়ের নামে 16টি হিসাবে 55 কোটি 73 লাখ 56 হাজার 136 টাকা, আওয়ামী লীগের নামে 8টি ব্যাংক হিসেবে 33 কোটি 85 লাখ 38 হাজার 131 টাকা, সূচনা ফাউন্ডেশনের নামে 9টি ব্যাংক হিসাবে 31 কোটি 60 লাখ 79 হাজার 115 টাকা, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে 2টি ব্যাংক অ্যাকাউন্টে 19 কোটি 35 লাখ 86 হাজার 344 টাকা, সাইমা ওয়াজেদের নামে 5টি হিসাবে 2 কোটি 76 লাখ 5 হাজার 854 টাকা, শেখ হাসিনা ও শেখ রেহানার 4টি যৌথ হিসাবে 2 কোটি 72 লাখ 14 হাজার 862 টাকা, শেখ হাসিনার নামে 12টি ব্যাংক হিসাবে 1 কোটি 29 লাখ 68 হাজার 705 টাকা, রাদওয়ান মুজিবের নামে 2টি ব্যাংক হিসাবে 1 কোটি 27 লাখ 56 হাজার 914 টাকা, সজীব ওয়াজেদ জয়ের নামে 2টি ব্যাংক হিসাবে 1 কোটি 17 লাখ 15 হাজার 271 টাকা, শেখ রেহানার নামে 2টি ব্যাংক হিসাবে 81 লাখ 5 হাজার 834 টাকা, আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের নামে 5 অ্যাকাউন্টে 56 লাখ 7 হাজার 743 টাকা। দুদকের তথ্য অনুযায়ী শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ধানমন্ডিতে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের সুধা সদন জব্দের আদেশ দিয়েছেন আদালত। শেখ রেহানা ও রাদওয়ান মুজিবের গাজীপুরের সম্পদ জব্দেরও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনা, সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আরেক মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তিনি পালিয়ে ভারতে যান। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত 3 শতাধিক মামলার তথ্য জানা গেছে। এর বাইরে দুদক ও শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে 6টি মামলা করেছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।